পরম্পরা আয়ুর্বেদ যে উচ্চতায় পৌঁছেছে, যদিও ডক্টর দেবব্রত সেন বলেন তিনি এখনও প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে আছেন, কিন্তু আজকে এমন একটা উচ্চতা যেখানে পশ্চিমবঙ্গে আয়ুর্বেদ মানেই পরম্পরা আয়ুর্বেদ। তো এটা তো একদিনে সম্ভব হয়নি, এবং এটার পিছনে যেমন ওনার বংশ পরম্পরার একটা ভূমিকা রয়েছে, সেরকম আপনারও কিন্তু একটা নিরলস প্রচেষ্টা এবং অধ্যাবসায় এবং পরিশ্রম সবটাই রয়েছে। এটা একটা জার্নি, আর জার্নি, যে কোনো জার্নি একটা আলাদা ভালো লাগা দেয় যখন সেই জার্নিটা একটা লক্ষ্যের দিকে ফোকাস থাকে। আমি বিশ্বাস করি সেটা হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসক বিজ্ঞান বলতে মানুষ একটা সময় আয়ুর্বেদ বলতে বুঝতেন ট্রেনে বাসের কিছু অশালীন পোস্টার কিংবা কিছু স্বঘোষিত বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞাদের কিছু কৌটো। এটার মধ্যে অনেক সময় আয়ুর্বেদ সীমাবদ্ধ ছিল, কিছু অশ্লীল বিজ্ঞাপন। আর সেগুলো থেকে বার করে না আয়ুর্বেদ যে অন্যান্য প্যাথির মতোই একটা লাইন অফ সিস্টেম অফ মেডিসিন, যেটা শরীরের সমস্ত অসুখ বিসুখের ক্ষেত্রেই যেগুলো কিউরেবল সেখানে ভীষণ ভালো। এবং আজকের দিনে প্রথম বিশ্বের দেশগুলোতে কিন্তু এই মেডিসিনাল প্ল্যান্টের ওপরই সবথেকে বেশি অসুখ বিসুখ নিরাময়ের কাজ চলছে। এবং আমার ক্লিনিকে যারা আসেন তারাই সবথেকে বেশি আসেন যারা শিক্ষিত এবং স্বাস্থ্য সচেতন মানুষ, যারা বোঝেন কেমিক্যাল ফর ইন্ডাস্ট্রি নট ফর আওয়ার হেলথ। তারা এতটাই সচেতন, তারা যে কোনো ওষুধের সাইড এফেক্ট নিয়ে অনেক বেশি কনসার্ন। তারা বোঝেন আয়ুর্বেদ যেটুকু করবে পুরোটাই উপকার করবে, কোনো অপকার করবেন না। ডক্টর দেবব্রত সেন বংশ পরম্পরা একজন আয়ুর্বেদ চিকিৎসক বিশেষজ্ঞ, যিনি অ্যাটলিস্ট আয়ুর্বেদটুকুই করেন, তিনি ইউনানি বা যোগা বা হোমিওপ্যাথি করেন না, তিনি শুধুমাত্র আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানটাকে নিয়েই কাজ করেন।